খাজা আব্দুল মুত্তালিব উত্তর দিয়েছে, তোমরা তা জানো না, আমার মনে হয় মুহাম্মদ মানে অধিক প্রশংসিত। আমার এই নাতির চেহারা দেখে আমার মনে হয় আমার এই নাতি দুনিয়ার মধ্যে প্রশংসিত হবে, আসমানের মধ্যে আমার নাতি প্রশংসিত হবে। দাদা আব্দুল মুত্তালিবের কথা আল্লাহ কবুল করছে। বিশ্বনবীর নাম শুধু দুনিয়ার মধ্যেই প্রশংসিত নাকি গোটা জাহানে বিশ্বনবীর নাম প্রশংসিত? গোটা জাহানের মধ্যে, গোটা জাহানে। যাই হোক, লম্বা কথা। কবরে কয় প্রশ্ন হবে? চলে বলেন। এক নম্বর প্রশ্ন, মান রব্বুকা, তোমার রবকে। চিল্লায় বলেন আমাদের রবকে। এই ছোট্ট ছেলেরা, তোমার চিল্লায় বলেন আমাদের রবকে। মনে থাকবে আমাদের রবকে আল্লাহ। আমাদের নবীর নাম কি? ছোট বাচ্চারা কয় না, তোমাদের শিক্ষা দরকার আছে না? আমাদের নবীর নাম কি বলো? আমাদের ধর্মের নাম ইসলাম। এই তিন প্রশ্ন হবে কবরে। তিন প্রশ্নের জবাব যদি দিতে পারো মুসলমান, আমার নবী বলে গেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কবরে বলবেন, নাম কানাউমিল আরুস, বান্দা তুমি আমি আল্লাহর পরিচয় নিয়ে আসছো কবরে, নবী মুহাম্মদের পরিচয় নিয়ে কবরে এসেছো, ইসলাম ধর্মের পরিচয় নিয়ে কবরে এসেছো। তোমার আর কোনো হিসাব নাই, আর কোনো চিন্তা নাই, আর কোনো পেরেশান নাই। নাম কানাউমিল আরুস, নববধূ স্ত্রীকে নিয়ে বাসর রাতে যেভাবে আরামের ঘুম ঘুমায় যায়, আল্লাহ বলেন বান্দারে তুমি আরামের ঘুম ঘুমায় যাও। এই তিন প্রশ্নের জবাব দিলে কবরের আযাব মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই তিন প্রশ্নের জবাব দিলে কি হবে? কবরের আযাব মাফ। এই তিন প্রশ্নের জবাব শিখার দরকার আছে না নাই? মুখে মুখে শিখলে হবে না, আমল দিয়ে শিখতে হবে। কি দিয়ে? যদি আজকে খাতায় লিখে যান, লিখে নিয়ে যান তিন প্রশ্নের জবাব। মান রব্বুকা, রব্বি আল্লাহ, ওয়া মা দীনুকা, দীনি আল ইসলাম, ওয়া মান হুয়া আর-রাজুলুল্লাযী বুইসা ফীকুম ওয়া মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খাতায় লিখে দিনে 5 বার 10 বার করে মুখস্থ করে কবরে যান, লাভ হবে না। বরং এই প্রশ্নের জবাব শিখতে হবে নামাজের মাধ্যমে, রোজার মাধ্যমে, আল্লাহর হুকুম মানার মাধ্যমে। ঠিক কিনা? সংক্ষেপ কথা, সময় শেষ। কিয়ামতের ময়দানে প্রশ্ন হবে 5টি। কয়টি প্রশ্ন হবে? আল্লাহ রাসূল বলেন কিয়ামতের ময়দান বড় ভয়াবহ জায়গা। একটি দিন হবে 50,000 সানা, 50,000 বছর লম্বা। কত হাজার বছর লম্বা হবে বলেন? 50,000 বছর লম্বা হবে একটা দিন। এই দিনের সকাল নাই, এই দিনের সন্ধ্যা নাই, গোটা দিন দুপুর দ্বিপ্রহর থাকবে। সূর্য মাথার উপর, সূর্য মাথার উপর, এক হাত অর্ধ হাত মাথার উপর সূর্য। সূর্যের তাপে জমিনটা তামা হয়ে যাবে। বেঈমানদের মাথার খুলিটা টাস টাস করে ফেটে যাবে। বেঈমানদের মাথার মগজগুলো ভাতের মারের মতো টকবক টকবক করতে থাকবে। এই কঠিন ভয়াবহ সময় আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে সামনে রেখে 5টি প্রশ্ন করবেন। লা ইয়াজালু কাদামা ইবনি আদম ইয়াউমাল কিয়ামা হাত্তা ইসতামা আন 50। আল্লাহ রাসূল বলেন কিয়ামতের ময়দানে মানুষ যখন দাঁড়ায় যাবে 5টি প্রশ্ন করা হবে। এই 5 প্রশ্নের জবাব দেওয়ার আগে মানুষ কদম সামনেও বাড়াইতে পারবে না, পেছনেও আসতে পারবে না, ডানে বামে কোথাও যেতে পারবে না। মানুষ বট গাছের মতো দাঁড়ায় থাকবে, এদিক সেদিক লড়া করার চড়া করার কোনো সুযোগ থাকবে না 5টি প্রশ্নের জবাব দেওয়ার আগে। 1 নম্বর প্রশ্ন আন উমরিহি, মানুষকে প্রশ্ন করা হবে তার 60-70 বছর জীবন সম্পর্কে। আল্লাহ পাক বলবেন বান্দারে
তোমাকে যে আমি হায়াত দিয়েছিলাম, তোমাকে জীবন দিয়েছিলাম, তুমি জীবনটা কোন কাজে ব্যয় করেছো? এক নম্বর প্রশ্ন জীবন সম্পর্কে। বলেন তো, এক নম্বর প্রশ্ন কি সম্পর্কে? এই জীবনের মালিককে চিল্লায়া বলেন, জীবনের মালিককে? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন, আমি হায়াত এবং মওতকে সৃষ্টি করেছি তোমাদের পরীক্ষা করার জন্য। হায়াত মওতকে কে বানিয়েছেন? এই হায়াতের অনেক মাকসাদ আমরা মনে করি। আমরা মনে করি একটা সুন্দর বাড়ি করব, কয়েকটা গাড়ি করব, বিবাহ শাদী করব, ছেলে মেয়ে হবে, সুন্দর একটা পরিবার, একটা সমাজ গঠন করব, পারলে পয়সাওয়ালা হব, পারলে ক্ষমতাওয়ালা হব। আমরা এক একজন এক এক রকম মনে করি জিন্দেগির মাকসাদ। কিন্তু আমার আল্লাহ বলেন, বান্দারে, তোমার জীবনকে আমি আল্লাহ বানাইছি দুনিয়া বানানোর জন্য না, দুনিয়া করার জন্য না, আমি আল্লাহর ইবাদত করার জন্য। কার জন্য বানাইছেন বলেন তো? আল্লাহর জন্য। আল্লাহ বানাইছেন, তোকে বানাইছে আমি আল্লাহর জন্য। দুনিয়ার সব কিছুকে আল্লাহ বানিয়েছেন মানুষের খেদমতের জন্য, আর আল্লাহ মানুষকে বানিয়েছেন আল্লাহর ইবাদতের জন্য। দুনিয়ার সব কিছুকে বানিয়েছেন আমাদের খেদমতের জন্য, আর আমাদেরকে আল্লাহ বানিয়েছেন আল্লাহর ইবাদতের জন্য। ওমা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, আমি মানুষকে আর জিন জাতিকে বানিয়েছি একমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য, আর কোনো মাকসাদ নাই। জিন্দেগি মকসুদে বাহর বন্দগি, জিন্দেগি মকসুদে বাহর বন্দগি, বন্দগি কুন বন্দগি কুন বন্দগি, বন্দগি কুন বন্দগি কুন বন্দগি। ও মুসলমান, কিয়ামতের ময়দানে তোমার আমার জীবন সম্পর্কে প্রশ্ন করা হবে। জীবনের হিসাব দাও, প্রতিটা মুহূর্তের হিসাব আল্লাহর দরবারে দিতে হবে। কিভাবে জিন্দেগি যাপন করলে আল্লাহর দরবারে হিসাব দেওয়া সহজ হবে? আল্লাহ তাআলা সহজে বলে দিয়েছেন, বান্দারে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নিশ্চয়ই তোমাদের জন্য বিশ্বনবীর জীবনের মধ্যে উসওয়ায়ে হাসানা, সুন্দর একটা মডেল, সুন্দর একটা আদর্শ বিশ্বনবী আমাদের সামনে রেখে গিয়েছেন। তোমরা যদি বিশ্বনবীকে মডেল হিসেবে গ্রহণ করতে পারো, আদর্শ হিসেবে গ্রহণ করতে পারো, নিজের জীবনকে নবীর জীবনের মতো সাজাইতে পারো, তোমার জীবনকে আবু বকরের মতো সাজাইতে পারো, তোমার জীবনকে ওমর ওসমান আলীর মতো সাজাইতে পারো, তারা যে এরকম বিনা হিসেবে আল্লাহর জান্নাত পেয়ে যাইবে, তুমিও বিনা হিসেবে তাদের সাথে জান্নাতি হয়ে যাইবা। এবার মুসলমান বিশ্বনবীর জীবনে খুলে দেখো, বিশ্বনবী জীবনে কখনো নামাজ কাজা করেন নাই? সুবহানাল্লাহ বলেন। হযরত আবু বকর, ওমর, ওসমান খুলাফায়ে রাশিদিন সাহাবা আজওয়াইন কখনো নামাজ কাজা করেন নাই, কখনো মিথ্যা বলেন নাই, কখনো সুদ খান নাই, কখনো মদ খান নাই, কখনো হারাম করেন নাই, কখনো অন্যায় করেন নাই, কখনো কাউকে কষ্ট দেন নাই। ও মুসলমান, তুমিও যদি 5 ওয়াক্ত নামাজ পড়ো, তুমিও যদি মাহে রমজানের রোজা রাখো, পয়সা হয়েছে আল্লাহর গুণ তোমার করার জন্য দাও, জীবনে মিথ্যা না বলো, জীবনে তুমি অন্যায় না করো, কাউকে কষ্ট না দাও, সুদ না খাও, মদ না খাও, জিনা ব্যভিচার না করো, তুমি আর আমিও আবু বকর, ওমর, ওসমানের সঙ্গে তোমার আমার হাসর হবে, বিনা হিসেবে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। জিন্দেগি আমাদের কেমন হতে হবে, কেমন হলে আমরা জান্নাতি হতে পারবো, এই আদর্শ ইসলামে আছে না? আমাদের জানার অভাব। বিশ্বনবীর জিন্দেগি খুলে এখন বাংলায় পাওয়া যায় বই, হযরত আবু বকরের জীবনী বাংলাতে পাওয়া যায়, ওমরের জীবনী, আলাদা আলাদা জীবনী পাওয়া যায়।
বিশ্বনবীর জীবনে পাওয়া যায়। সিরাতে মুস্তাফা বহু কিতাব আছে মার্কেটে গেলে, এই কিতাবগুলো খুলে নেন, ঘরের মধ্যে পড়েন, মোবাইলের কত চালাবেন, টেলিভিশন কত দেখবেন, আর কত, জিন্দেগি শেষ। আহারে মুসলমান, জীবন যে কিভাবে আমাদের চলে যাইতেছে। জহল সানে উমরে আজিজাত বুদাশত মেজাজে তো আজহাল তিফলেন গাশ, মেজাজে তো আজহাল তিফলেন গাশ। যুবক ভাই রে, আর তোমরা হাফ প্যান্ট পরিও না। এখন মসজিদে বসে তাকাইলেও দেখা যায় যুবকে হাফ প্যান্ট পরে যায়। কথা কন নাকি? দিন দিন মুরব্বী হইতেছে, দাড়ি পাকতেছে, চুল পাকতেছে, বয়স হইতেছে, হাঁটতে নামাজমুখী হবে, সুন্নতমুখী হবে, দাড়ি লম্বা করবে, আল্লাহর ঘরে আসবে না, দিন দিন কাপড় খালি ছোট হয়, খালি ছোট হয়। তামাশাটা আমি বুঝতেছি না, এই ফ্যাশনটা আইলে কোন জায়গা থেকে আল্লাহর এই কোনো মুসলমান কেন ফরজ ফরজ করে রাস্তায় ঘুরে, আমরা বুঝে আসি। কেন তোমার এত শখ লাগে? তুমি ছোটবেলা কি হাফ প্যান্ট পরো না? তোমার মায়ের কি তোমার হাফ প্যান্ট পরায় নাই? কেন তোমার হাফ প্যান্ট পরতে এত মন চায়? একজন মুসলমানের জন্য নাভি থেকে, পুরুষের জন্য নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত একটা ফরজ। এই হাঁটু বাহির করে চলা এটা গুনাহ, কবিরা গুনাহ, অন্যায়। আমরা যারা আছি যুবক, আজকে আমার সামনে ওয়াদা করো, আল্লাহর ঘরে বসে ওয়াদা করো, কোন পর্যন্ত হাঁটু খুলবা না। রাজি আছো? থেকে হাত করে দেখাও, হাত করে দেখাও। মরণ পর্যন্ত হাত প্যান্ট পরে রাস্তায় চলবা না। সবাই রাজি আছো? রাজি আছো সবাই? কথা বলো, রাজি আছো সবাই? আমরা এই এলাকায় কোন হাত প্যান্ট পরা মুসলমান দেখতে চায় না। মুসলমান কোন হাত প্যান্ট পরবে, হিন্দু পড়তে পারে, বৌদ্ধ পড়তে পারে, অমুসলমান পড়তে পারে, একজন মুসলমানের বাচ্চা, বাবা মুসলমান, মা মুসলমান, ছেলে মুসলমান, আত্মীয় স্বজন সবাই মুসলমান, মুসলমান এলাকায় বসবাস করে, মুসলমান হাত প্যান্ট পরে রাস্তায় ঘুরবে, এই দৃশ্য আমরা দেখতে চাই না। মুসলমান জিন্দেগি সাজাও, এই জিন্দেগির জবাব, প্রতিটা মুহূর্তের জবাব। কয়দিন হাফ প্যান্ট পরছো, কয়দিন সিরা প্যান্ট পরে মেয়েদেরকে তোমার রাম দেখাইছো, এই প্রতিটা মুহূর্তের হিসাব কিয়ামতের ময়দানে দিতে হবে। আল্লাহর ঘর মসজিদে বসে কসম করে বলছি, আল্লাহ রাসূল মিথ্যা বলে দেন নাই, যা বলেছেন সত্যি বলেছেন। আমার হাতের মাঝে এরকম সত্য, ফ্যান ঘুরে যে এরকম সত্য, আসমান যেমন সত্য, জমিন যেমন সত্য, আপনারা বসে আছেন যেমন সত্য, বিশ্বনবীর প্রত্যেকটা কথা এর চেয়েও বহুগুণ সত্য। এই জন্য মুসলমান ভুলে যেও না, এই জীবন সম্পর্কে কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াই প্রত্যেকটা প্রশ্নের জবাব দিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন, আয় আল্লাহ, এই কঠিন মুসিবতের সময় যে হিসাব নেওয়া হবে সাধারণ কোন কথা নয়, বড় কঠিন অবস্থা হবে। এই জন্য আল্লাহ, আল্লাহুম্মা হাসিবনি, আমার সাথে পড়েন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আয় আল্লাহ, কিয়ামতের ময়দানে আমার হিসাবকে সহজ করে দিয়েন। 63 বছরের জিন্দেগির হিসাব, কারো 70 বছরের, 50, 60, 40, 80 বছরের হিসাব একসাথে দেওয়া কোনোদিন সম্ভব না। মুসলমান যদি বলি গতকালকে সকাল ফজর থেকে সন্ধ্যা পর্যন্ত কি কি করেছেন, কি কি খেয়েছেন, কেমনে চলেছেন, কোথায় বলেছেন, কি কি বলেছেন, একজন মানুষের পক্ষে গতকালকে হিসাব দেওয়া কি সম্ভব হবে? কথা বলেন। তাহলে একজন মানুষ তার গোটা জিন্দেগির হিসাব
হিসাব কিয়ামতের ময়দানে কিভাবে দিবে। এই জন্য আল্লাহ রাসূল আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আয় আল্লাহ আমার হিসাবকে কিয়ামতের ময়দানে আপনি সহজ করে দিয়েন, আপনি সহজ করে দিয়েন। আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করতে, হুজুর হিসাব কিভাবে সহজ হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়ে বললেন, আয়েশা রে, হিসাব সহজ হওয়ার অর্থ হচ্ছে আল্লাহ হিসাব না করে জান্নাতে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আর যার হিসাব শুরু করা হবে, আল্লাহ রাসূল বলেন, যার হিসাব শুরু করা হবে, মান হুসিবা নুকিশা, যার হিসাব শুরু করা হবে, হিসাব দিয়ে কোন ব্যক্তি জান্নাতে যাইতে পারবে না। এই জন্য আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ বিনা হিসাবে আমাদেরকে জান্নাত নসিব করেন। আয় আল্লাহ আমাদের জীবন হিসাব নিয়ে কিয়ামতের ময়দান আমাদেরকে জাহান্নামের মুখোমুখি করেন না। এই জন্য আল্লাহর কাছে সবসময় দোয়া করব, আয় আল্লাহ আমাদের কিয়ামতের ময়দানে হিসাবকে সহজ করেন। আল্লাহর কাছে কি দোয়া করব বলেন তো? আল্লাহুম্মা হাসিবনি, বলেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, বলেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আয় আল্লাহ কিয়ামতের ময়দানে আমাদের হিসাবকে সহজ করে দেন। হিসাব সহজ হওয়ার কি অর্থ? হিসাব না করে জান্নাতে যাওয়া। সুবহানাল্লাহ বলেন। হিসাব না করে কি দেওয়া? আল্লাহ রাসূল বড় কৌশলে দোয়া করতেন, আল্লাহ হিসাবটা সহজ করে। তো হিসাব সহজ হবে কেমনে? হিসাব না করে জান্নাতে যাওয়া। সুবহানাল্লাহ। আগে হিসাব শুরু হয়ে যায়, কোন মানুষ তার জীবনে হিসাব দিয়ে জান্নাতে যেতে পারবে না। এই জন্য আল্লাহর কাছে দোয়া করবো, আয় আল্লাহ আমাদের জীবন সুন্দর করে দেন। আয় আল্লাহ আমাদেরকে গুনাহ মুক্ত জীবন দান করেন, ইবাদতওয়ালা নেকওয়ালা জীবন দান করেন। এরপরও যদি ভুল চুক হয়ে যায়, কিয়ামতের ময়দানে বিনা হিসেবে নবীদের সঙ্গে সাহাবীদের সঙ্গে আমাদের হাসর করেন। সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।